চাঁদপুরে এখন ইলিশ মাছের সিজন, যেহেতু দুইটা ইলিশ মাছ মাত্র 200 টাকা দিয়ে পাওয়া যায়। আপনিও যদি চাইলে আসতে পারেন, চাঁদপুর জেলায় ঘুরে যেতে পারেন, ইলিশ মাছের স্বাদ নিয়ে যেতে পারেন। আমরা এখন আছি চাঁদপুরে, যেটা হচ্ছে সবচেয়ে সৌন্দর্যময় স্থান, সেটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন। যে জায়গাটা থেকে তিন নদীর হচ্ছে মোহনা দেখা যায়, সেই জায়গাতে আজকে আমরা দেখাবো। এবং কি ঢাকা থেকে চাঁদপুর যেতে কত টাকা খরচ পড়ে এবং কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, কোন জায়গা থেকে উঠবেন, কি লঞ্চে উঠবেন, সব ভিডিও আজকে এই ভিডিওতে বলে দেওয়া হবে। আর জেলেরা কিভাবে মাছ ধরে এবং জেলেদের সাথে কিভাবে হচ্ছে সমন্বয় করে আপনি নদীর মাঝখানে গিয়ে হচ্ছে ইলিশ মাছ খাবেন এবং ইলিশ মাছ কিভাবে কিনবেন, সেটাও আজকে এই ভিডিওতে বলে দেওয়া হবে। আপনি ঢাকা থেকে কি লঞ্চে আসবেন এবং সবচাইতে কি লঞ্চে উঠলে আপনার জার্নি ভালো হবে, সৌন্দর্যময় দেখতে পারবেন, সবকিছু আজকে এই ভিডিওতে বলে দেওয়া হবে। এবং পুরো গাইড আজকে এই ভিডিওতে বলে দেওয়া হবে। নদীর যে সৌন্দর্যগুলো সবগুলো উপভোগ করতে পারবেন, কিভাবে কোন সময় আসলে উপভোগ করতে পারবেন, সবগুলো আজকে বলে দেওয়া হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু আমরা ঈদের ছুটিতে আসছি, তো সেহেতু হচ্ছে ঈদের পর একটা ট্যুর, ছোটোখাটো একটা ট্যুর হয়। তো আমি ঢাকা থেকে আসছি ঈদের টাইমে, তো এখন যেহেতু বাড়িতে থেকে ঢাকায় ফেরার টাইমে একটু ছোটোখাটো একটা ট্যুর দেওয়াই হয়। আমি হচ্ছে ডিরেক্ট যেতে পারতাম, আমার গাড়ি আছে, গাড়ি দিয়ে আমি ডিরেক্ট যেতে পারতাম। তো চিন্তা করলাম একটু ঘুরে ঘিরে যাই, আর সময় পাই না পাই তার কোনো ঠিক নেই। যেখানে যেই ব্রিজের মধ্যে একমাত্র টোল দেওয়া হয় চাঁদপুরে, আমি সেই ব্রিজে আছি এখন। চাঁদপুর ব্রিজ পের হয়ে আমরা এখন ডিরেক্ট শহরের দিকে ঢুকতেছি। তো এতক্ষণ কথা বলতে বলতে অলরেডি আমরা চলে আসছি চাঁদপুর হচ্ছে যেটা মেন পয়েন্ট, যেটা হচ্ছে যেটাকে আমরা বড় স্টেশন নামে চিনি এবং হচ্ছে অনেকে চিনি তিন নদীর মোহনা। এখানে হচ্ছে আসলে তিন নদীর মোহনার বলার কারণ হচ্ছে এখানে তিনটা নদীর হচ্ছে মুখোমুখি হলো এক জায়গায়, তো তার জন্য হচ্ছে এটাকে তিন নদীর মোহনা হয়। আমার সামনে দুইটা হচ্ছে ছোটোখাটো ট্রলার, যেগুলো হচ্ছে বালু বহন করে, এগুলো হচ্ছে নদীর তলদেশ থেকে। এই যে ট্রলারটা যাচ্ছে, যেই ট্রলারটা এখন যেই স্থান দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তিন নদীর যে মেন পয়েন্টের গোল চক্কর, যে মানে হচ্ছে যেখানে হচ্ছে তিন নদীর মোহনাটা হচ্ছে দেখা যায়, সেটার উপর দিয়ে ও যাচ্ছে। যেহেতু এখন খুব খারাপ একটা এখন পানির সিজন, এখন একটু পানি বেশি, তার জন্য এই যে এই জায়গাটা থেকে হচ্ছে এই যে সিগন্যালটা দেওয়া আছে, এখানে হচ্ছে তিন নদীর মোহনা। এই জায়গাটা, এই পয়েন্টে হচ্ছে মূল তিন নদীর মোহনা। তো আমরা এখন হচ্ছে চাঁদপুর বড় স্টেশনের হচ্ছে মেন পয়েন্টে আছি। এখানে হচ্ছে ইলিশ মাছের মূল পয়েন্ট। এখান থেকে হচ্ছে জেলেরা ইলিশ মাছগুলো হচ্ছে ধরার পরে তারা ইলিশ মাছগুলো ধরে তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে সেল করে। আসলে ট্যুরের হচ্ছে মূল সবচাইতে প্রথম হচ্ছে জিনিসটা হচ্ছে আপনার বাজেটের উপরে আপনার ট্যুরগুলো হচ্ছে নির্ভর করে। আপনি কত টাকা নিয়ে এবং কত বাজেটের উপরে আপনি ট্যুর দিতে চান, এবং বিভিন্ন লোকেশন আছে, লোকেশনের হিসেবে হচ্ছে আপনার ট্যুরের কত খরচ হবে, কীভাবে খরচ হবে, সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আপনি ছোটোখাটো ট্যুর দিতে পারবেন। আপনার বাজেট যদি একটু মিডিয়াম হতে পারে তাহলে আপনি আর একটু ভালো ট্যুর দিতে পারবেন এবং হচ্ছে খাওয়ার কোয়ালিটি ভালো হতে পারে। তো চাঁদপুরে হচ্ছে মূল হচ্ছে আপনার তেমন আমি যাতায়াত খরচ তেমন কিছু দেখি না, যদিও যায় তাহলে হচ্ছে আপনার শহরের মধ্যে ঘোরাফেরা সবগুলো হচ্ছে আপনার কাছেই পাবেন। ইলিশ মাছ খেতে গেলে সেটা হচ্ছে আপনার আলাদা বিষয়, সেটার জন্য আপনাকে একটু অন্যরকম বাজেট দিতে হবে। কারণ ইলিশ মাছের হচ্ছে যারা আপনি ইলিশ মাছ খেতে হলে আপনাকে হচ্ছে চাঁদপুরের যে কোনো একটা বড় স্টেশন থেকে আপনি নৌকাদের বা হচ্ছে যারা হচ্ছে মাঝি আছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পরে একটা কন্ট্যাক্ট হবে আপনাদের মাঝে, তারা আপনাকে হচ্ছে জেলেদের কাছে নিয়ে যাবে। জেলেদের কাছে নিয়ে গেলে তারপরে ওইখানে হচ্ছে আপনি যখন জেলেদের কাছে যাবেন তখন আপনি জেলেদের মাছ কিনবেন। মাছ কেনার পরে হচ্ছে তো আপনি ওইখানে প্রায় হচ্ছে তাজা মাছ পাবেন, যেটা হচ্ছে ওরা জেলেরা ধরে। জেলেরা ধরার পরে হচ্ছে আপনি যে তাজা মাছটা কিনবেন, ওইখানে হচ্ছে ওদের সাথে হচ্ছে আপনি বার্গেনিং করে তারপরে আপনি মাছটা কিনবেন। ওইখানে হচ্ছে ওরা রান্না করে দেবে, তারপরে আপনি মাছ নদীতে গিয়ে হচ্ছে মাছটা খেতে পারবেন। তো চাঁদপুর জেলা আসলে আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর এখন হচ্ছে আমরা চাঁদপুর ছেড়ে এখন লঞ্চে করে চলে যাব হচ্ছে ঢাকায়, যেহেতু লঞ্চে উঠতে হবে, লঞ্চ ছাড়া হচ্ছে আপনার ঘুরে আপনি মজা পাবেন না। তো এখন আমি যে আমার সামনে যে লঞ্চটা ছাড়বে, এটা হচ্ছে প্রায় হচ্ছে 12:30 ছাড়বে, আর সম্ভবত 12টায় ছাড়বে, সরি। তো 12টায় ছাড়ার পরে এটা হচ্ছে রফ 2, এটা প্রায় অনেক আগের, এটা ভালো একটা সার্ভিস দেয়। তো আমি এখন এই লঞ্চে উঠে যাব, 12টায় ছাড়বে। অলরেডি হচ্ছে লঞ্চের কাছাকাছি চলে আসছি, লঞ্চের ভিতরে ঢুকবো, একটা সিট নেব, তারপর হচ্ছে
সিটটা নিয়ে নিজের জিনিসপত্র রেখে তারপরে একটু ঘোরাফেরা করবো। তো মূলত কথা হচ্ছে যারা নতুন ট্যুরিস্ট, যারা হচ্ছে ঢাকা থেকে হচ্ছে বা বিভিন্ন জেলা থেকে চাঁদপুর জেলায় ঘুরতে আসবেন, তারা হচ্ছে যদি ঢাকায় থাকেন, ঢাকায় থাকলে হচ্ছে আপনাকে যেই কোনো ঢাকায় যে কোনো জায়গা থেকে আসলে আপনি সদরঘাট আসবেন। সদরঘাট আসলে তারপরে হচ্ছে কালমনিরহাট মনে হয় ওটার নাম, ওইখানে হচ্ছে চাঁদপুর ঘাট বললেও সেটা দেখাই দিবে ওরা। কিন্তু চাঁদপুর ঘাটে আসলে আপনি চাঁদপুরের গুগলে চার্জ দিবেন, চাঁদপুরের গুগলে চার্জ দিলে আপনার প্রত্যেকটা লঞ্চ টাইম লিখলে আপনাকে প্রত্যেকটা লঞ্চের টাইম দেখাই দেবে এবং ভালো ভালো লঞ্চগুলোর টাইম দেখা দেবে ওটাতে। তো আপনি ওইখানে আসলে হচ্ছে যেটা আপনি আপনার টাইমে আসতে পারবেন ওই টাইমে হচ্ছে আপনি আসবেন, যেটা হচ্ছে সকাল 6টা বা 4:30 থেকে রাত 1টা পর্যন্ত সার্ভিস দেয় ঢাকা থেকে। তো আপনি ঢাকা থেকে আসার পরে হচ্ছে আপনি একটা লঞ্চে উঠবেন, টিকিট কাটবেন, একটা সিট নেবেন এবং হচ্ছে আমার মনে হয়, আমার যেটুকু আমি সাজেস্ট করবো, আপনি বিকেলবেলা বা হচ্ছে সকালবেলা রওনা দিলে হলে সৌন্দর্যগুলো যদি রাতে রওনা দিয়ে আপনার যদি চাঁদপুরে একটা হোটেল নেবেন, হোটেল বুক করে তারপরে আপনি সারা এই 2-1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আপনি সকাল সকাল বের হয়ে গেলে আপনি সবগুলো দেখতে পারবেন। তো আমি এখন আসি হচ্ছে ইঞ্জিন রুমে। এখন হচ্ছে লঞ্চ ছাড়ার টাইম হয়ে গেছে, যেহেতু 11:58 বাজে। এখন হচ্ছে লঞ্চ ব্যাগার দিবে, হচ্ছে মাস্টার সাহেব হচ্ছে আপনার ইঞ্জিন রুমে সিগন্যাল দিল যে পিছনে ব্যাগার দেওয়ার জন্য। তো অলরেডি হচ্ছে পিছনে ব্যাগার দিতেছে। আমরা এখন লঞ্চ ছাড়ার টাইম হয়ে গেছে, তো লঞ্চ অলরেডি হচ্ছে পিছনে ব্যাগার দিতেছে। তো এটা হচ্ছে জিনিসগুলো হচ্ছে, এটা হচ্ছে ইঞ্জিন রুম। এখানে হচ্ছে লঞ্চের যে ইঞ্জিন থাকে, এটা হচ্ছে সেই ইঞ্জিন, এখান থেকে সব কিছু কন্ট্রোল করা হয়। তো আমি লঞ্চ যখন ছাড়তেছে তখন হচ্ছে এটা হচ্ছে চাঁদপুর হচ্ছে সদরঘাট, এটা হচ্ছে চাঁদপুর সদরঘাট। এখান থেকে আপনি অলরেডি সব কিছু দেখতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার কাছে যদি ভালো লাগে তাহলে শেয়ার অ্যান্ড লাইক করে দেবেন এবং ভালো লাগলে ভালো একটা আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল।